সো আমরা যেটা আগের দিন করতে করতে ইয়ে করেছিলাম সেটাকে একটু এক্সটেন্ড করি। কোথায় আছে ছবিটা বের করি, আমার মোবাইলে ইয়ে ছিল, আনফর্চুনেটলি নেই আপাতত। ঠিক আছে, দেখে নিই। ছবিটা নিয়ে নিতে হবে। আচ্ছা, চলো স্টার্ট ড্রয়িং, যেটা আমাদের ম্যান্ডেটারি করি আমরা সবাই ইয়েতে। চলো, এটা হচ্ছে কি, আগে আমরা করব ইউনিটস, দেখে নেব, চেক করে নেব ইউনিটস ঠিক আছে কি না। অশোক, ইউনিটস ঠিক আছে। তারপর করব তোমার লিমিটস, LIMITS, লিমিটস ঠিক আছে। লিমিটস 18 আর 12 ঠিক আছে। 0,0 এন্টার, 60,40 ঠিক আছে, হয়ে গেছে। তারপর তারপর আমরা যেটা করতে যাচ্ছি ঠিক আছে। তারপর আমরা শুরু করছি যেটা আচ্ছা ঠিক আছে, শুরু করছি যেভাবে, আমরা একটু অন্য অ্যাপ্রোচে যাচ্ছি। তার আগে আমরা অর্থটাকে একটু অন করে রাখবো। অর্থ অন করে রেখে আমরা একটু ইয়ে করব। দেখো, এখন কোনো ডাইমেনশন আসছে না, দেখতে পাচ্ছ কি কোনো ডাইমেনশন আসছে? কোনো ডাইমেনশন না, না স্যার। কি কেন হচ্ছে, কেন হচ্ছে জিনিসটা, কেন হচ্ছে? কেউ বলতে পারবে কেন হচ্ছে জিনিসটা? এরকম তো হওয়ার কথা ছিল না। এটা কোনো না কোনো কারণে হয়েছে, কি কারণ হতে পারে সেটা বলতে পারবে? এটা কেন হলো যে অন্যদিন তো ডাইমেনশন দেখিয়ে দেয়। মনে করো ফার্স্ট পয়েন্ট, এইখানে ও স্ন্যাপে আমার সমস্যা হয়ে যাচ্ছিল ঠিক আছে। এই জিনিসটা যদি আসে, আমি আগের থেকে বলে দিই, এই জিনিসটা যদি আসে যে তোমার ইয়ে আসছে না, এটা আসছে না, ও স্ন্যাপ কিংবা স্ন্যাপ টুল কাজ করছে না। স্ন্যাপ টুল কাজ করছে না কেন? সফটওয়্যারটা ওপেন হওয়ার পর একটু প্রত্যেকটা টুলকে অ্যাক্টিভেট করতে সময় দিতে হয়, তো সময়টা ও ইয়ে করতে পারেনি, সেজন্য এটা কাজ করছে না। এখন চলো দেখি। টোটাল লেংথ কত দেওয়া আছে এখানে? উপর আছে 8.2, 8.2 এন্টার ঠিক আছে। 8.2, আমি এটাকে একটা করার জন্য ইয়ে করছি, লেংথটা নিচ্ছি। তারপর এখানে এর নিচে চলে আসবো ও 8.2, তারপর চলে আসবো 9.9 এন্টার। তারপর হচ্ছে গিয়ে তারপরে ডাইমেনশন সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, এটাকে নামাবো, নিচে করব। নিচে দেওয়া আছে এটা 4, 4 এন্টার। আচ্ছা, তারপর এখান থেকে এটা 12 দেওয়া থাকে ঠিক আছে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমার কাছে জিনিসটা ঠিক আছে। তো আমাদের বেসিক যে জিনিসটা চেঞ্জ করতে হবে, আর যে জিনিসটা পার্মানেন্ট থাকবে, যে জিনিসটা পার্মানেন্ট থাকবে সেই জিনিসটাকে রাখবো, আর যে জিনিসটা পার্মানেন্ট থাকবে না সেটাকে একটু চেঞ্জ করব। কি করব? প্যারামেট্রিকে যাব, একদম আবার আগের মতন লিনিয়ার ধরে এইখান থেকে এতটুকু ধরে 8.20 কিছু করব না ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর আবার লিনিয়ার ধরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিছু করব না ঠিক আছে। জাস্ট এটাকে এরকম আছে এরকম রেখে দেবো। তারপর এটা ধরে এটা কিছু করব না ঠিক আছে। তারপর এইটা ধরে এটা এটা আর এটা 12 আছে, 12 থাকবে ঠিক আছে। তারপর
এটা করার পর আমার এই ল্যাংটাকে চেঞ্জ করতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ল্যাংটা চেঞ্জ করতে হবে। কী করে করব? এই ল্যাংটা চেঞ্জ করে একটাই উপায় আছে, সেটাকে আমি লিনিয়ার যাব, এইটা সেন্টারটাকে ধরবো, এটা সেন্টার এবং এইটা সেন্টারকে ধরবো, ঠিক আছে? সেন্টারকে ধরে আমাদের মাথায় ছিল এটা এটা কত হয়, এটা হয় হিসেবে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 6 হয়, ঠিক আছে? 6 এন্টার, ঠিক আছে? না, এইখানে একটা এইখানে চিন্তা করতে পারো কি এক্সট্রা একটা লাইন হয়ে আছে, সেটাকে কি করবো, সেটাকে আমরা একটু সেটাকে ট্রিম করে দেবো, TRIM, ট্রিম, ঠিক আছে? ট্রিম, TRIM, ট্রিম, ট্রিম নিলাম, চলো শেষ। তারপর এই পুরো জিনিসটা ফিক্স থাকবে, এই জিনিসটাকে আমি কোনোভাবেই নাড়াবো না, এই জিনিসটাকে যেরকম আছে সেরকম রেখে দাও, ঠিক আছে? এই জিনিসটাকে আবার এই জিনিসটা যেরকম আছে সেরকম রেখে দাও, এইগুলোকে আমরা কোনোভাবেই নাড়াবো না, যা কিছু হোক কিছু নড়বে না, ঠিক আছে? আবার আবার এই জিনিসটা মানে কোনো লেন্থকে আমরা কোনোভাবেই কোনো রকম অল্টারেশন করব না, ঠিক আছে? তারপর কি করব? তারপর সিম্পলভাবে এখান থেকে একটা আবার লাইন নেব, ঠিক আছে? তো আমি লাইন আমি পুরো কমান্ড বেস করছি, কিন্তু আমার হাতে আমি কিবোর্ড প্রেস করে করছি, তো তোমাদের এটা কিবোর্ড প্রেস করে করতে হবে সেরকম কোনো কথা নেই, তোমাদের উপর ডিপেন্ডেন্ট। তোমরা যদি চাও কিবোর্ড প্রেস করেও করতে পারো, না করেও করতে পারো, ঠিক আছে? আমি কি করলাম, এল এন্টার করে সেরে, মনে করো এল এন্টার না করে অফসেট করে লিখলাম, OFFACT, অফসেট, এন্টার, ঠিক আছে? বললো অফসেট কাকে করতে চাই, অফসেট আমি করতে চাই এই ইয়েতে, অফসেট স্পেসিফাই ডিস্টেন্স অর ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা দেওয়া আছে 1 দিয়ে এন্টার দিলাম। এখন বললো অবজেক্টটা দেওয়ার জন্য, অবজেক্টটা হচ্ছে এটা, ঠিক আছে? ওপরে দিলাম, বা শেষ, কমপ্লিট। আর কি করতে হবে, সার্কেল, তখন আমার কাছে CR, সার্কেল, ঠিক আছে? CIR, সার্কেল, সার্কেল, ঠিক আছে? বললো সার্কেলের সেন্টারটা দেওয়ার জন্য, সেন্টারটা যে কোনো কিছু হতে পারে, সেন্টারটা আমি জানি না সেন্টারটা কোথায়, আর সেই জন্য আমি সেন্টারটাকে এইখানে রেখে দেবো। নাও এইখানে আরেকটা কাজ করে রাখবে, কনস্ট্রেন্টসগুলো সবসময় কনস্ট্রেন্ট হিসাবে দিয়ে রাখবে, কোনোভাবেই তাকে না নড়ে, ঠিক আছে? এক সাইডে সব দিয়ে রাখবে। আচ্ছা, তারপর কি করলাম, সার্কেলটার মধ্যে একটা ডায়ামিটার দেওয়া আছে, লক্ষ্য করে এখানে একটা ডায়ামিটার কত দেওয়া আছে, আমার ভুল হয়ে গেছে, সরি, একদম এক্সট্রিম না, আমি ডায়ামিটার না দিয়ে আমি সার্কেলটা দিয়ে দিয়েছি, এটা ডিলিট, CIR, সার্কেল, ঠিক আছে? সার্কেল নিলাম, সার্কেল নিয়ে একটা কোথাও একটা সার্কেল ড্রয়িং করলাম, সার্কেলের ডায়ামিটারটা আমার দেওয়া আছে 2.4, তাহলে রেডিয়াস হবে 1.2, এন্টার, ঠিক আছে? নাও তারপর আবার ডাইমেনশনে যাব, ঠিক আছে? ডাইমেনশনে গিয়ে এইখানে দিয়ে দেব যে এইটার সেন্টার থেকে এই সার্কেলের সেন্টারটা আছে প্রায়, ডিস্টেন্স হয়েছে গিয়ে তোমার দেওয়া আছে 2, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস, এটা কারেক্ট, এটা 2, ঠিক আছে? তারপর দেওয়া আছে এখান থেকে এটার হাইট দেওয়া আছে, ঠিক আছে? এই ওপরেরটার সাথে স্পেসিফাই করো, এটার সাথে এটা সেন্টারের হাইট দেওয়া আছে কত, 2 অথবা এটা নিচেরটার সঙ্গে করতে পারি, যাই হোক এটা নিচেরটার সঙ্গে করি, চলো, যেটা বইতে দেওয়া আছে, সেন্টার আর এটা সেন্টার, ঠিক আছে? এটা হবে 2.5, হয়ে গেল। ঠিক আছে, 2.5। না, এইটার পর কি করব, এখানে আবার একটা সার্কেল নেব, সার্কেল, ঠিক আছে? সার্কেল নিয়ে এইটার সেন্টারে সার্কেলটা ড্রয়িং করব, সার্কেলের সেন্টারটা হবে 0.76, এন্টার। তারপর
তারপর যেই পার্টটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা এই ডাইমেনশনসগুলোকে ডিলিট মেরে দাও, কোনো দরকার নেই ডাইমেনশনসগুলো। তারপর আমার কাজ হয়ে গেছে, ডাইমেনশনসগুলোকে ডিলিট মেরে দাও, কোনো দরকার পড়বে না, ঠিক আছে। কিন্তু আচ্ছা, ডাইমেনশন ডিলিট না মারলেই ভালো, তাহলে রাখো। আচ্ছা, ডাইমেনশন ডিলিট মেরো না, আমি একটা জিনিস করবো, তার দেখে নাও। তারপর হচ্ছে কি মিররের জন্য বললো যে সিলেক্ট মিরর অবজেক্ট। মিরর অবজেক্ট কী কী হবে, যেমন আমার মিরর অবজেক্ট হবে এই লাইনটা, এই লাইনটা, ঠিক আছে, এই সার্কেলটা, তারপর হচ্ছে গিয়ে তোমার এই তারপর কি করব, এটাকে এন্টার দেবো, এন্টার দিয়ে বললো যে আমার মিরর সেন্টারটা চাইছি। মিরর সেন্টারটা বললাম যে আমার এইখান থেকে এটা মিরর সেন্টার, সরি MIRR মিরর, এন্টার। মিরর নিলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হলো, এটা সিলেক্ট হলো, এই লাইনটা সিলেক্ট হলো, তারপর দিলাম এন্টার দিয়ে বললাম যে আমার এই সেন্টার থেকে এই সেন্টারটা বের করো, লাইনের সেন্টারটা কোথায়, লাইনের সেন্টারটা এখানে, দাঁড়াও এখানে দিয়ে রাখো, ক্লিক করে দাও। বলে ডু ইউ ওয়ান্ট টু ইরেজ দ্য সোর্স অবজেক্ট, আমি বললাম না, আমার ইরেজ সোর্স অবজেক্ট যা আছে তাই থাকবে। সেটা তো আসার কথা আসছে না, MIRR মিরর অবজেক্ট সার্কেলটার তো রেডিয়াস কত নিয়েছে বলে দিচ্ছি। হ্যাঁ, কোন সার্কেলের রেডিয়াসটা জিজ্ঞেস করছো বলো, এই সার্কেলটা ভেতরেরটা, হ্যাঁ, রেডিয়াস হবে 0.76, কারণ কি তার ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার তোমার 1.52, এই রেসপেক্টে আমি রেডিয়াসটা নিলাম 0.76, ঠিক আছে। এতটুকু সবাই বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি, ইয়েস আর নো, বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ, তো এইখানে আমি আরেকটা কাজ করলে সহজ হয়ে যেত, আমি এই কাজটা করতে ভুলে গেছি, ঠিক আছে, করবো, আমি একটু পরে করবো জিনিসটা। কাজটা কি করতে পারবো সেটা আমি পরে বলছি, তার আগে আমরা তাহলে একটা কাজ করি, সার্কেল ড্রয়িং করি, আবার একটা বড় সার্কেল ড্রয়িং করি। সার্কেল, এন্টার, সার্কেলের রেডিয়াসটা হবে 5.7, সার্কেলের রেডিয়াস হবে 5.7, এন্টার, ঠিক আছে। করার পর বললাম যে সার্কেলের যদি রেডিয়াসটা এই হয় তাহলে তাহলে একটা লাইন ড্রয়িং করব, লাইন ড্রয়িং করলাম, আরবিটারি একটা লাইন, তো লাইনের নিলাম, প্যারামেট্রিকে যাও, লিনিয়ার, এইখান থেকে এটা সেন্টার, আর এই লাইনের সেন্টারটার মধ্যে ডিস্টেন্সটা কত দেওয়া আছে, 1.6, ঠিক আছে, হয়ে গেল। ওয়ান পয়েন্ট সিক্স, ঠিক আছে। তারপর কি হলো, তারপর কি করব, তারপর সিমিলার একটা লাইন ড্রয়িং করব, বাট লাইন ড্রয়িং করার আগে আমি একটা কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে, কনসেপ্ট বোঝাবো। কনসেপ্ট সিম্পল একটা কনসেপ্ট, কিন্তু তার আগে বলে দিই আমরা কি কাজটা করছি। এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে একটা লেংথ নেব, লেংথটা হবে গিয়ে তোমার দেওয়া আছে, যা আমার মনে আছে দেওয়া আছে সেটা, ও না সরি, এইটার সঙ্গে নয়, এটা দেওয়া আছে তোমার এইটা সেন্টার অ্যান্ড এটা সেন্টার, এটা সেন্টার, দুটো সেন্টারের মধ্যে দেওয়া আছে 4.8, ঠিক আছে, 4.8,
1.8 এন্টার। ঠিক আছে, হয়ে গেল। ঠিক, তারপর কি করব, তারপর আবার একটা লাইন নেব, LINE লাইন। ঠিক আছে, এন্টার। লাইন নিয়ে এই সেন্টার থেকে একটা লাইন এরকম করে ড্রয়িং করে দেবো, ছেড়ে দেবো, কিছু করতে হবে না। এই তারপর করব আবার লাইন, এন্টার। ঠিক আছে, লাইন নিয়ে এইখানে এই লাইন লাগবে না, লাইনের আগে আমরা করতে পারি যে লিনিয়ার যাব, লিনিয়ার গিয়ে আবার এই পয়েন্টের সাথে তার আগে করব এই লিনিয়ার নিয়ে এইটার সেন্টারের সাথে, এ লাইনের সেন্টারের সাথে এই লাইনের সেন্টারটা কম্পেয়ার করব। কম্পেয়ার করে বলে দিলাম যে 1.6 এন্টার। তারপর নিলাম লাইন, LINE লাইন, এখানে একটা লাইন রয়েছে। আচ্ছা, হয়ে গেল। এখন চোখ বন্ধ করে যত ডাইমেনশন দিয়েছো সব ডিলিট করে দাও, যত ডাইমেনশন দিয়েছো সব ডিলিট, কোনো ডাইমেনশন রাখবে না, কোনো ডাইমেনশন লাগবে না, কোনো ডাইমেনশন তোমার রাখতে হবে না, সব ডাইমেনশন ডিলিট করে দাও। যা ডাইমেনশন দিয়ে সব ডিলিট করবে, কোনো দরকার পড়বে না। ঠিক আছে, হলো। তারপর কি করবে, সিম্পলভাবে এটা তো হয়ে গেলে, এখন ট্রিম করো, TRIM ট্রিম, এন্টার। ট্রিম করে মনে করো এই অবজেক্টটা নিলে, এন্টার। এটা কাটলে, এটা কাটলে, এন্টার। ঠিক আছে, তারপর কি করবে, তারপর হচ্ছে কি এই আবার ট্রিম নেবে, TR, এন্টার। এটা এন্টার, এই পার্টটা কেটে দাও, বাস হয়ে গেল। তারপর হবে আবার ট্রিম। আচ্ছা, ট্রিম করার আগে কি করবে, সার্কেল, CIRCLE, সার্কেল করে এটার মাঝখানে নেবে, আমার ভুল হয়েছে, CIRCLE সার্কেল, এন্টার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, লেটেস্ট ভার্সনটা ট্রিম অপশনটা ইউজ করতে খুব অসুবিধা হচ্ছে স্যার। হ্যাঁ, কি হয়েছে বলো, তুমি কি লেটেস্ট এখানে 2022 যে 22, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অঙ্কিত। অঙ্কিত, ঠিক আছে তো ঠিক আছে, আজকে আমি তোমার ল্যাপটপে তাহলে অ্যাক্সেসটা নেব। ঠিক আছে, দাঁড়াও, এক মিনিট করো। ওকে ওকে। হুম হুম। আচ্ছা, যেটা বলছিলাম, তারপর হচ্ছে গিয়ে আরও কয়েকটা সার্কেল লাগবে আমাদের। সার্কেলটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে তোমার 4.8 বলতে 2.4 এন্টার। তারপর হচ্ছে গিয়ে আবার আরেকটা সার্কেল লাগবে, আরেকটা সার্কেল হয়েছে গিয়ে তোমার 1.8 এন্টার। তারপর কি করব, তারপর এই যে লাইনটা আছে, লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো, স্যার এই লাইনটা রাখবোই না। ঠিক আছে, ট্রিম। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম ওই সার্কেলটা অফসেট করে করা যেত তো? করা যেত 101%, তবে আমি এটাকে করলাম আর কি। ঠিক আছে, তুমি যেটা বলেছো সেটা 100 ওকে সেট করে করা যেত, একদম কোনো তাতে কোনো সেকেন্ড কোনো ইয়ে নেই, তুমি করতে পারো। আমি জাস্ট করলাম আর কি, আমি কয়েকটা অপশান একটু বাড়িয়ে দেখাচ্ছি, কারণ কি সবাই তো ধরতে পারছে না যে ইয়েটা করতে পারবে না, মানে বলতে পারে যে স্যার এটা ছাড়া কি অপশান হতে পারে, তো এরকম জিনিস কয়েকটা দেখিয়ে দিচ্ছি আর কি। তাহলে তারপর কি করলাম, এটা ট্রিম করলাম। ঠিক আছে, আর একটা লাস্ট রয়ে গেছে আমার এখানের মধ্যে, এটা গোল করা। এটার জন্য কি করব, FILLET, ফিলেট, এন্টার। ফিলেট নিয়ে এসে আমাকে বললো যে তাহলে আমার ফিলেটের মধ্যে বললো যে কত ফিলেট, এটা হচ্ছে 1.6, আর এন্টার 1.6 এন্টার। ঠিক আছে, করে আমি বললাম যে এটা, তারপর ধরলাম এটা, সিমিলারলি আবার একই জিনিস, আর 1.6
এন্টার, এটা আর এটা। এখানে কোথাও একটু এক্সট্রা রয়ে গেছে, ও কারণে এটা দেখা যায় ট্রেন। আচ্ছা, ক্লিয়ার? বোঝা গেছে সবার? বুঝতে পেরেছো? স্যার ফিলেট কমান্ডের ফাংশনটা একবার বলবেন। ফিলেট কমান্ডের ফাংশনটা, ঠিক আছে, আমি একটা কিছু ড্রয়িং করেই দেখাই, তাহলে ফিলেটটা তোমাদের ইয়ে হবে। মনে করো একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করলে, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের যে এই পার্টটা আছে, এটা এই সাইডটা তুমি গোল করতে চাইছো, কি করবে? যাবে ফিলেটে, FILLET ফিলেট, ঠিক আছে, এন্টার, ঠিক আছে, করে তারপর দেবে রেডিয়াস, বাই রেডিয়াস, আমরা বাই রেডিয়াস করবো, সেজন্য রেডিয়াস, এন্টার করার পর রেডিয়াসে দিলাম যে 1.6, ঠিক আছে, এন্টার করার পর এই লাইনটা সিলেক্ট করলাম, তারপর এইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, অটোমেটিকলি তারা চেঞ্জ করে দেবে। বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ স্যার, ওকে স্যার। জিজ্ঞেস করতে হবে, তাহলে স্যার আমরা যদি এরকম 90 ডিগ্রি নাই হতে পারে, অনেক জায়গাতে 90 ডিগ্রি নাও হতে পারে। মনে করো LINE লাইন, মনে করো একটা লাইন নিলাম, আরেকটা দাঁড়াও একটু অর্থটা অফ করে দিই, একটা লাইন নিলাম, আরেকটা লাইন এরকম নিলাম, ঠিক আছে, হতেই পারে এরকম লাইন, আলবাত হতে পারে। তো আমরা এই পয়েন্টের জন্য কি করব, আমরা আবার আমরা ফিলেট নেব, ফিলেট নিয়ে রেডিয়াস নেব, রেডিয়াস নিয়ে 1.6 নেব, 1.6 নিয়ে তারপর এইটা সিলেক্ট করব আর এটা সিলেক্ট করব। দেখো, ঠিক আছে, এটা প্রত্যেকটা জায়গার জন্য সেম। বোঝা গেছে? সবাই ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ এইখানে এই আজকের ড্রয়িংটা করানোর সময় একটা নতুন একটা জিনিস সম্বন্ধে তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, তো এই যে কমান্ডটা আছে, লিনিয়ার কমান্ডটা, এটা একটু মনোযোগ দিয়ে শোনো। এই লিনিয়ার কমান্ড দিয়ে তোমরা সব ড্রয়িং করবে, আমি বারবার বলছি লিনিয়ার কমান্ড দিয়ে সব ড্রয়িং করবে। এখন তোমরা জিজ্ঞেস করবে, স্যার আমরা কি করে বুঝবো যে আপনি কি করে বুঝবেন যে এটা এই দিয়ে হয়েছে না হয়নি, এবং কোম্পানি কি করে বুঝবে যে সেটা হয়েছে কি হয়নি? ঠিক আছে, কোম্পানি বোঝার অনেক রকম উপায় আছে, কোম্পানি অনেকভাবে বুঝতে পারে, ঠিক আছে। তো তোমাদের মাথায় এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, ইরেজ, ফিলেট, লাইন, রেক্ট্যাঙ্গেল, ট্রিম, সার্কেল, এই কমান্ডসগুলো ইউজ হয়েছে রিসেন্টলি। তো এরকমভাবে আমরা আরও অনেকভাবেই এটাকে বুঝতে পারি। ফর এক্সাম্পল দেখো, এইটা দেখতে পাচ্ছ, জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা? Yes sir. হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, Yes sir. হ্যাঁ, এটা অনেক কিছু বলে দেয়, ঠিক আছে, যে এটা কি হয়েছে, অর্থ। দেখো আমি অর্থ অফ করেছি, যে দেখতে পাচ্ছ অর্থ অফ লেখাটা। হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো প্লিজ সিলেক্ট সেকেন্ড অবজেক্ট কর্নার, আমি এখন ট্রিমেরটা দেখো অটোমেটিকলি সেভ টু এত জায়গা, এই জায়গা, ঠিক আছে। মানে তুমি যদি মনে করো যে আমরা লুকিয়ে যাব কারোর আন্ডারে, কাউকে বলবো না, দেখাবো না, হ্যাঁ তোমরা করতে পারো, বাট তোমরা সবাই যে কেউ আমিও যদি থাকি, আমিও ধরা পড়ে যেতে পারবো, এরকম এই সিস্টেমটা এরকমভাবে করা আছে। না এখানে একটা সিম্পল ভাবে মনোযোগ দিয়ে স্যার বক্সটা কিভাবে অ্যাপিয়ার করলো? কোনটা বলো? বক্সটা এইখানে দেখো, এখানে হ্যাঁ কমান্ড হিস্ট্রি দেখতে পাচ্ছ, কমান্ড হিস্ট্রি লেখা আছে। মানে এখানে তুমি কি কমান্ড ইউজ করছো কি সেটা, তুমি যেটা লিখেছো, মনে করো আমি তো লিখে ফিলেটটা লিখে করেছি, না লিখে সেও যদি আমি যদি মনে করো ক্লিকও করতাম, তবুও সেটা আসতো। কথাটা বোঝা গেছে? আচ্ছা ওকে স্যার। আচ্ছা, এই লিনিয়ারে একটা গল্প বলে দিই, তাহলে তুমি যে কোনো লাইনকে যে কোনোভাবে ইউজ করতে পারবে, ঠিক আছে। আমি মনে করো CIRCLE সার্কেল, একটা সার্কেল ড্রয়িং করলাম, XYZ একটা সার্কেল ড্রয়িং করলাম, আবার একটা সার্কেল ড্রয়িং করলাম, আর একটা সার্কেল ড্রয়িং করলাম, ঠিক আছে। মনে করো এইখানে একটা লাইন নিলাম, একটা লাইন ড্রয়িং করলাম এইখানে, ঠিক আছে, এই লাইন ড্রয়িং করলাম এইখানে, ঠিক আছে। সো তুমি চাইছো এইটা এই লাইনটা আর এই সার্কেলের মধ্যে ডিফারেন্সটা হবে 200-র কাছাকাছি, 200-এর কাছাকাছি, আর এই লাইনটা, এই সার্কেলটা আর এই লাইনের মধ্যে ডিফারেন্সটা চাইছো 500-এর কাছাকাছি, ঠিক আছে। করবেটা কি? এইখানে একটু আমি আগের দিন তোমরা তাকে একটু শিখতে পারো, কয়েকটা জিনিস একটু ট্রাই করতে পারো, সেটার জন্য আমি কয়েকটা জিনিস তোমাদেরকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলিনি। ফ্যাক্ট বলতে এটা একটু ট্রিক্স, ঠিক আছে। লিনিয়ার যখন ক্লিক করছো, প্রথম যে সিলেকশনটা ওরা চাইছে, দেখো
ফার্স্ট কনস্ট্রেন্ট বলতে মানে বেস লাইনটা, মানে ও মুভ করবে না। কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? মানে যেটাকে তুমি প্রথম সিলেক্ট করবে ও মুভ করবে না, ও নিজের জায়গা থেকে মুভ করবে না, ও ওই জায়গাটাতেই থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তো ও ওই জায়গা থেকে থাকবে, প্লাস ওই পয়েন্টটা ওখান থেকে মুভ করবে না, ওই পয়েন্টটা একদম ফিক্সড হয়ে গেছে। তারপরে সেকেন্ড যেটা সিলেক্ট করবে সে মুভ করবে। ফর এক্সাম্পল আমি মনে করি এটা সেন্টারের সাথে এই সেন্টারটা, এই সার্কেলের সেন্টারটা ইয়ে নিলাম, কত দূর আছে 33। ঠিক আছে, মনে করো আমি বললাম যে 33 না, আমার লাগবে 40, ফর এক্সাম্পল 40 এন্টার। দেখেছো লাইনটা মুভ করলো, লাইনটা কি মুভ করলো, লাইনটা কি, সার্কেলটা বড় হয়ে গেল। না স্যার, সার্কেলটা বড় হয়নি, সার্কেলটা সরে গেছে। ঠিক আছে, সেম সরে গেল। হ্যাঁ সরি, হ্যাঁ সরে গেল। সার্কেল আমরা আবার যদি এই সেন্টার ধরে এই সার্কেলের সেন্টারটা ধরি, মনে করো এখানে কত দূর আছে 80, এটাকে বললাম যে না এটা তুমি 60-তে আসো, 60 এন্টার। সার্কেলটা মুভ করছে, লাইনটা মুভ করছে না। বোঝা গেছে? তাহলে আমি প্রথম যেটা ধরবো সেটাকেই ইয়ে করবে, এবং এই ড্রয়িংটা করতে এটা দিয়েই আমরা করলে সুবিধা। ঠিক আছে, বোঝার এই কনসেপ্টটা মাথায় রেখো যে কনস্ট্রেন্ট নিয়ে যখনই কাজ করছো, মানে প্যারামেট্রিক লোডিং, প্যারামেট্রিক ডিজাইন যখন করছো, তখন কিন্তু এই কনস্ট্রেন্ট ব্যাপারটা বুঝতে হবে। কনস্ট্রেন্ট মানে কি, মানে ওয়াটার মানে হচ্ছে কনস্ট্রেন্ট বলতে কনস্ট্যান্ট রেটস বলতে যেটা আছে কনস্ট্যান্টলি চেঞ্জ হতে, কনস্ট্যান্ট থাকবে, প্রথম জিনিসটা সবসময় কনস্ট্যান্টই থাকবে। আচ্ছা, এখন জিজ্ঞেস করতে পারো তাহলে, মানে একটা ফিক্স থাকবে তাই তো? হ্যাঁ প্রথম যেটা সিলেক্ট করবে সেটাই ফিক্স থাকবে। ফর এক্সাম্পল আমি মনে করি এটাকে সরিয়ে দিলাম, এই ডাইমেনশনটা সরিয়ে দিলাম। ঠিক আছে, না এটাই থাক, এটা থাক, না এটা সরিয়ে দিলাম, চলো এটা সরিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। করে বললাম এই সার্কেলটা আর এই সার্কেলটার রেডিয়াস নেব। ঠিক আছে, কত দূর আছে 20। ঠিক আছে, এটা দিয়ে দিলাম 40। দেখতে পেয়েছো ও কি করলো? ও করলোটা কি দেখতে কিছু বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? সার্কেল দুটোকে দুপাশে সরিয়ে দিল। হ্যাঁ এটা সার্কেল। হ্যাঁ, মানে কি তুমি যতবার লিনিয়ারলি ধরবে, প্রথম যাকে ধরবে ওই ম্যাক্সিমাম প্রায়োরিটি থাকবে, আর বাকি সব যা ড্রয়িং থাকুক, যা কনস্ট্যান্ট থাকুক, সেটা সেকেন্ড প্রায়োরিটি। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কেন আমি আবার দেখাচ্ছি। মনে করো লাইনটা এখানে ছিল, লাইনটা তো এখান থেকে সরার কোনো কথা ছিল না, বাট যখনই আমি লিনিয়ার ধরে এইটা আর এটা সেন্টারের সঙ্গে কম্পেয়ার করছি, মনে করি 20 দেওয়া আছে, মনে করো এখানে দিয়ে দিলাম 40, তখন কি হবে, এই বড় সার্কেলটা হয়ে যাবে মেইন, আর এই যে ছোট সার্কেল আর লাইনটা হয়ে যাবে সেকেন্ডারি। তাহলে কী হবে, 40 ক্লিক করলে দেখো লাইন আর এই ছোট্ট সার্কেলটা মুভ করে যাচ্ছে, আর বড় সার্কেলটা যেখানে আছে সেইখানে থাকছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? আচ্ছা, আজকে এটা রিলেটেডই আরেকটা কথা বলে দিই। এটা তো আমরা ডাইমেনশন সম্বন্ধে বুঝে গেলাম। মনে করো আমি এটার পুরোটা ডিলিট মেরে দিই আপাতত। আচ্ছা, মনে করো তোমার এইখানে এই জায়গাতে তুমি এই যে ড্রয়িংটা করেছো, এই ড্রয়িংয়ে অনেক কিছু আছে। মনে করো এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, এই মাঝখানটা খালি। এই খালি জায়গাগুলোকে কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইছো। আমার ওয়ার্ডগুলো মনে রাখবে, রিপ্রেজেন্ট করতে চাইছো। কি করবে? রিপ্রেজেন্ট করার জন্য কিছু না কিছু তো একটা লাগবে। রিপ্রেজেন্ট করার জন্য তোমার কাছে একটাই উপায় আছে, সেটা হয়েছে গিয়ে এই যে হ্যাচ, এটা বলি হ্যাচ, এটাকে অনেক শর্ট হয়েছে এইচ দিলেই হ্যাচটা এসে পড়ে। ঠিক আছে, এটা শর্টকাট কী হয়েছে, এইচ। ঠিক আছে, তো কি করতে পারো, হ্যাচ তুমি যদি এই হ্যাচকে সিলেক্ট করো, দেখো এখানে হ্যাচ আছে, গ্রেডিয়েন্ট আছে, বাউন্ডারি আছে। কোনো মানে এরকম বাধ্যকতা নেই যে তোমার হ্যাচকে সিলেক্ট করতে গেলে তোমার ইয়েটা লাগবে, একটা বা একটা ধরতে হবে। তুমি শুধু একটা হ্যাচকে ধরলেই হলো।
করার পর দেখো এখানে দিয়েছে সলিড অ্যাঙ্গেল সব দিয়ে দিয়েছে, তোমরা যেরকম চাইছো সেরকম করতে হবে। মনে করো তুমি আমি চাইছি ANSI 31, তো এগুলো কে কে এই যে হ্যাচিং সিস্টেমগুলো, এটা হচ্ছে হ্যাচিং প্যাটার্ন, ঠিক আছে। এই হ্যাচিং প্যাটার্নগুলো কে বানিয়েছে? এইগুলো আমাদের ANSI বানিয়েছে, মানে এগুলো ডিজাইনেরই একটা পার্ট, সেটা বানানো হয়েছে, ঠিক আছে। না তুমি কি করলে এইটার মধ্যে দিয়ে দিলে, ঠিক আছে। দেখো এইখানে দেখো, দেখতে পাচ্ছ, দেখা দেখা যাচ্ছে যে এইখানের মধ্যে একটা দাগ 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 এসে গেছে, দেখতে হ্যাঁ স্যার, কিভাবে এলো স্যার ব্যাপারটা আরেকবার দেখুন। আবার দেখাচ্ছি কি করব, হ্যাচে যাব অথবা এইচ টাইপ করব, হ্যাচে যাব অথবা এইচ টাইপ করব, ঠিক আছে। হ্যাচে গেলাম, হ্যাচে গিয়ে আমি আমি যদি এটা যে টাইপের হ্যাচ সিলেক্ট করতে চাও সেই টাইপের হ্যাচ সিলেক্ট করে নাও। করার পর তুমি যদি এটাকে এনে এখানে লাগাও, ফর এক্সাম্পল এটা যেটা করা আছে সেটা দিয়ে বোঝা যাবে না, ক্লিয়ার হবে না। মনে করো ANSI 31 ধরলাম, তারপর এটাকে এখানে এনে দিলাম, উপরে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে শো করলো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওটা অটোমেটিক নিয়ে এলেই হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, করতে হবে না। কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা এখন মনে করো তুমি যদি হ্যাচটিকে বাড়াতে চাইছো, কমাতে চাইছো, মানে এটাকে আমরা বলি হ্যাচের সেটিং করা, ঠিক আছে। তো হ্যাচের সেটিং অনেক রকমভাবে করা যেতে পারে। হ্যাচের সেটিং করতে গেলে তোমার কোনো রকমের ইয়ে করতে হবে না, মানে ম্যাক্সিমাম কিছু করতে হবে না, শুধু কয়েকটা জিনিস সম্বন্ধে জানা থাকতে হবে। ফর এক্সাম্পল তুমি যদি এখানে 1 দিয়ে দাও, যেটা হ্যাচে দেওয়া ছিল, দেখো 1 দেওয়া মানে কি, এইটার সাথে এটার এই হ্যাচ লাইনের ডিফারেন্সটা হচ্ছে 1 mm, কথাটা বুঝতে পেরেছো? 1 mm না, এটা ANSI 131, তো তার ইয়েটা ভুলে গেছি, আমি তার ইয়েটা ভুলে গেছি, তার কি ইয়েতে করে, কি ভ্যালুতে করে সেটা আমার খেয়াল নেই, আমি নিজে ভুলে গেছি জিনিসটা। তো এটা 1 দেওয়ার পর এরকম শো করছে, কটা লাইন শো করছে, 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে। যদি এটা 2 করে দাও, 2 করে দিলে দেখতে পাবে যে 2টো লাইন দেখাচ্ছে। এখন এটা মানে যে 2 করার জন্য 2টো লাইন দেখেছে। এখন যদি 0.5 করে দাও, তাহলে আরো বেড়ে যাবে, দেখতে পাচ্ছ, বেড়ে গেল। তো এইখানে যত নাম্বার বাড়াবে তত তার গ্যাপিংটা বাড়বে, তো আর যত নাম্বার কমাবে, মনে করো 0.25 করলে, ঠিক আছে, আরো বেড়ে গেল, ঠিক আছে। মানে এটা তোমার গ্যাপিং এর উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার হচ্ছে সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখন হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। এখন তোমার ইচ্ছে হলো যে আচ্ছা ঠিক আছে, এখন আমার এই আরেকটা জায়গা চেঞ্জ করতে চাইছি, ঠিক আছে। কি করব, মনে করো তুমি চাইছো যে আচ্ছা হ্যাচ তো হয়ে গেল, এই জায়গাটাকে আমি অন্য কালার দেবো, বড় সার্কেলে দুটো এইখানে একটা ইয়ে দেবো। এটাও তোমরা করতে পারো। কি করবে, আবার এই কমান্ডে যাবে, ঠিক আছে। কমান্ডে যাওয়ার পর তুমি মনে করো এখান থেকে সিলেক্ট করলে, আমরা সিলেক্ট করলাম মনে করো এই এই বাক্সটা, ঠিক আছে, বক্সটা পার্টটা, ঠিক আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি বললাম যে এই জায়গাতে দিয়ে দাও। দেখতে পাচ্ছ, এটা একদম বোঝা যাচ্ছে না, বক্সটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, বোঝা যাবে, একটু অপেক্ষা করে। এখন যখনই এটার উপরে নেবে সেটা এরকম হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো আমি করবোটা কি, এখন এটাকে বাড়াতে থাকবো, মনে করো 0.5, এন্টার, দেখি শো করে কিনা, তো বোঝা যাচ্ছে না। 2 শো, আচ্ছা বক্স ডেন্সিটি অনেকটাই বেশি, এজন্য বোঝা যাচ্ছে না, বক্স ডেন্সিটিটা অনেকটাই বেশি। তো এরকম করে দেওয়া যেতে পারে। এখন যদি মনে করো কালার দেবে, আমি একদম পয়েন্টে আসি, কালার যদি দিতে চাও, কালার হলে কি হবে, কালার যেমন এখানে দেওয়া আছে সলিড, ঠিক আছে, সলিডে ক্লিক করো। সলিডে ক্লিক করার পর তুমি যদি চাও কালার দিতে চাও, সেই কালারটা তুমি দিতে পারো। কালারটা তুমি কি দিতে চাও, সলিডে জিজ্ঞেস করলো যে তুমি কি কালার দিতে চাও, আমি বললাম সলিডে আমি কালার দিতে চাই ইয়েলো, ঠিক আছে,
বোঝা গেছে না বুঝতে পারোনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বোঝা গেছে? আচ্ছা, এইভাবে আমরা এটাকে বলি হ্যাচিং। হ্যাচিংটা কখন ইউজ করা হয়, প্রথম জিনিসটা জেনে নাও, হ্যাচিংটা কখন ইউজ করা হয়। হ্যাচিং ইউজ করা কিছু একটা একটা মানে এটা শুধু শুধু বললে হবে না যে এটা আমি এই সময় ইউজ করে নেবো, এই সময় ইউজ করে নেবো। হ্যাচিং, কালার, এগুলো ইউজ করার একটা একটা মিনিমাম ওয়ে আউট আছে, যে আমি এটাই এই টাইমে ইউজ করবো, এই টাইমে ইউজ করবো না। মনে করো যে কোনো একটা তুমি সলিড একটা ডিভাইস বানালে, সলিড একটা পার্ট বানালে, সলিড পার্টটাকে কী করলে তুমি মাঝখান দিয়ে কেটে দিলে। যখন কাটলে এই যে মাঝখানে কাটার পর কাটার পোর্শনটার মধ্যে আমরা একটা দিয়ে শো করি যে এটা কেটে গেছে, ওটাকে বলে আমরা সেকশন ভিউ। ঠিক আছে, শর্টে বলতে গেলে সেকশন ভিউ। ওই সেকশন ভিউকে বোঝানোর জন্যই আমরা এই হ্যাচ লাইনটা ইউজ করি। সেকশন ভিউটাতে মনে করে একটা এক পার্ট, এটা এক পার্ট, এটা এক পার্ট, ওই প্রত্যেকটা পার্টকে বোঝাতে গেলে আমাদের হ্যাচ লাইন দিয়ে সেটা বোঝাতে সুবিধা। আচ্ছা, এটা তো হয়ে গেল না। এখন অনেকেরই একটা প্রশ্ন যে স্যার তারপর আমি একটা ব্রেক দেবো, ব্রেক দিয়ে আমরা আরেকটা ডায়াগ্রামে যাব। ঠিক আছে, হ্যাঁ, মনে করো একটা লাইন নিলাম, ঠিক আছে, একটা সার্কেল নিলাম। ও তোমার ইচ্ছে হলো, আমি জাস্ট লাইনটা নিলাম একটা রেফারেন্সের জন্য, বুঝতে তাহলে সুবিধা। তোমার ইচ্ছে হলো যে আচ্ছা যদি আমি এটাকে একটু চেঞ্জ করতে চাই, একটু প্যান করে এটাকে সরাতে চাইছি, কিংবা অর ইন আদার ওয়ার্ডস যদি এটাকে আমি বলি যে এটা রোটেট করবো, আমি একদম ইয়েতে আসি, যদি রোটেট করতে চাইছি, জিনিসটাকে রোটেট করবো মানে পুরোটাকে ঘুরিয়ে দেবো। ঠিক আছে, কি করতে পারি? আমরা রোটেট করার জন্য একটা সিম্বল আছে, দেখো এইখানে। যারা যারা আমরা সবাই মোমেন্ট ইউজ করেছিলাম ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ার, যারা সিভিল আর মেকানিক্যাল আছো তোমরা এখনও ইউজ করো, যারা ইলেকট্রিক্যাল আছো তোমরা ফার্স্ট ইয়ারে ইউজ করেছিলে মোমেন্ট বলে একটা জিনিস। মোমেন্টে আমরা বের করতাম মোমেন্ট ডায়াগ্রাম বের করে সে তোমরা করতাম। মনে আছে কি সবার মোমেন্ট ডায়াগ্রাম? হ্যাঁ, মোমেন্ট ডায়াগ্রাম। হ্যাঁ, এই যে মোমেন্ট ডায়াগ্রামের মতন ছবিটা, রোটেশনের মতন ছবিটা, এই ছবিটার মধ্যে ক্লিক করবে আইকনটা, ঠিক আছে, কিংবা লিখবে আর, ঠিক আছে, আর লিখলেই হয়ে যাবে। তারপর জিজ্ঞেস করলো রোটেট সিলেক্ট অবজেক্ট, কোন অবজেক্টটাকে তুমি রোটেট করতে চাইছো। আমি বললাম যে এই অবজেক্টটাকে আমি রোটেট করতে চাইছি, করলাম, সিলেক্ট করলাম, এন্টার দেবো। ঠিক আছে, বললো স্পেসিফাই দ্য বেস পয়েন্ট, আমি বললাম যে বেস পয়েন্টটা এটা। ওই দেখো, দেখতে পাচ্ছ আমি যেদিকে সরাচ্ছি সেদিকে সে রোটেট করে যাচ্ছে। দেখো আমি এদিকে সরাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ কি তোমরা, আমি যেদিকে কার্সারটা সরাচ্ছি ও সেদিকে রোটেট করে যাচ্ছে। বুঝতে পারছো? বোঝা? হ্যাঁ, আমি যদি এটাকে ইয়েটা অর্থটা অফ করে দিই তাহলে আরও সুন্দর বুঝতে পারবে। দেখো, অর্থ অফ করলে এটা এরকমভাবে রোটেট করবে, আর অর্থ অন করলে তুমি শুধু চারদিকের পাবে। মনে করে এই 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 এই, মানে একটু অসুবিধা হয় অর্থ অন থাকলে। অর্থ অফ করে দাও, দেখো বোঝা গেছে? এখন মনে করো তুমি হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার হ্যাঁ, এখন মনে করো তোমার একটা স্পেসিফাইড অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলটা মনে করো 10 ডিগ্রি, তাহলে কি করবে, এখানে শুধু 10 লিখে দেবে আর এন্টার মারবে। কথাটা বোঝা গেছে? 10 লিখে এন্টার দেবে। বোঝা গেছে? বোঝা যায়নি? না আমি আরেকবার দেখাবো। স্যার লাইনটা অ্যাঙ্গেলে চলে গেল, তাই তো? স্যার আরেকবার একটু দেখালে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখান স্যার আরেকবার। হ্যাঁ, একটু মানে হ্যাঁ প্রথম থেকে আমি সার্কেলটা দিয়ে করিনি। এখন কেন জিজ্ঞেস করতো স্যার সার্কেল দিয়ে কেন করেননি? সার্কেল দিয়ে করলে বুঝতে অসুবিধা, কোনটা কোন দিকে ঘুরে, সার্কেল তো সব দিকেই সার্কেল লাগবে, কথাটা হচ্ছে এটা। ঠিক আছে, সো কি করতে পারি আমি, এই যে মুভমেন্টের সময় যে লিখি পাশে এই ডায়াগ্রামটা যাব, অথবা রোটেট লিখবো, ROTAT রোটেট। তো লিখলে এন্টার করলো জিজ্ঞেস কোন অবজেক্টটা আপনি রোটেট করতে চাইছেন। আমি বললাম যে আমি এই লাইনটা রোটেট করব। ঠিক আছে, ক্লিক করুন, এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করে বলছে যে একটা বেস লাইন সিলেক্ট করুন। আমি বললাম যে বেস লাইন বলতে আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম। ঠিক আছে, দেখো আমার অর্থ অন আছে, এজন্য এটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এখন অর্থটা যদি অফ করে দিই
লক্ষ্য করো, অর্থটা অফ করে দিই, দেখো ও ফ্রিলি মুভ করছে, দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, এখন মানে ওই পয়েন্টেই স্যার মুভ করছে, মানে হ্যাঁ, ঘুরছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন যদি মনে করো 10 ডিগ্রি লাগবে, আমি বলেছি 10 ডিগ্রিটা কিরকম হবে, এইটার থেকে এরকম করে 10 ডিগ্রি হবে, কথাটা বোঝো কিন্তু। এটা কত আছে, এটা 0, এটা হবে 10, ঠিক আছে, এটা হবে 90 ডিগ্রি করলে এটা এরকম এসে পড়বে, এবং এখন যদি মনে করো 144 করবো তাহলে এটা এরকম এসে পড়বে। তাহলে এটা পুরোটা এরকম আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে কাজ করে, কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? দেখো কি করে বুঝবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, আরেকটা জিনিস বলে দিই কি করে বুঝবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে। ওই দেখো একটা অ্যান্টি ক্লকওয়াইজের সিম্বল দেওয়া আছে, দেখতে পাচ্ছ? প্লাসের মাঝখানে, পিক আপ এরিয়ার মাঝখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজের দেওয়া আছে। হ্যাঁ স্যার। yes, sir. হ্যাঁ, তো সেটা সেই জিনিসটা করতে পারে। তাহলে আমি লিখলাম 144 এন্টার, দেখো ও রোটেট করে দিয়ে দিল যে 144 হলে কোথায় আসবে, ঠিক আছে? মানে এই জিনিসটা তোমরা করতে পারবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? রোটেট কমান্ডটা কি করে কাজ করে, ক্লিয়ার হয়েছে? স্যার বলছি যখন আপনি মানে যে বেস থেকে নিচ্ছেন হুম ফার্স্টে, হুম তো স্যার ওটা কি কোনো স্পেসিফিক মানে ডিসটেন্স বা পয়েন্ট এরকম ব্যাপার আছে না যেখানে খুশি আরবিটারি নেওয়া যায়? না, এখন আমার যেখানে খুশি এইখানে না, যেখানে তোমার দরকার পড়বে সেই জায়গাতে। মনে করো তোমার আমি জাস্ট এটাকে জাস্ট একটা শো করার জন্য এখানে দিয়েছি। আমি তোমাকে দেখাবো যে তুমি যেটা বলছো সেই জিনিসটাই আমি আরেকবার করে দেখাবো সেকেন্ড হাফে ডায়াগ্রামে, আশা করি যদি মাথায় থাকে, নাহলে ভুলে গেলে তো আশা করি মাথায় থাকবে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি আমি সেকেন্ড হাফে যে আরেকটা ডায়াগ্রাম করব তখন আমি একটা জিনিস দেখাবো, তখন আমি চেষ্টা করব যে তোমাকে এটা দেখানোর, ঠিক আছে? ওকে, ওকে নেক্সট আমি যদি ভুলে যাই একটু আমাকে মনে করিয়ে দিও, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হয়েছে গিয়ে আরেকটা জিনিস, আরেকটা কমান্ড সম্বন্ধে একটু জেনে নাও। আমরা কালকে শিখেছিলাম যে রেক্ট্যাঙ্গুলার এরে, অথবা এটাকে বলি আমরা লিনিয়ার এরে, অনেক নাম তার। অন্য সফটওয়্যার হলে ওটার নাম হয়ে যায় লিনিয়ার প্যাটার্ন, অনেক সফটওয়্যারে বলে যেটা লেংথ প্যাটার্ন। তো এই নামগুলো চেঞ্জ হয়ে একই রয়েছে, কাজ একই করেছে, সে কোনো এক্সট্রা কোনো কাজ করছে, এক্সট্রা কোনো করছে সেরকম কিছু না, ঠিক আছে? নাও তাহলে এটাকে কি করা যেতে পারে, সিম্পলভাবে আমরা একটা কাজ করতে পারি যে যদি এটা সার্কেল, এই সার্কেলটাকে আমি চারোদিকে সার্কেলভাবে দেখতে চাই, করবোটা কি? সিম্পলভাবে মানে আরও চারোদিকে আরও সার্কেল চাই, করবো কি? মনে করো আমি তাহলে করবো কি, এইখানে যাব, এটার নাম হয়েছে গিয়ে পোলার অ্যারে, ঠিক আছে? পোলার অ্যারে। আরেকটা জিনিস বলে দিই, একটা জিনিস তোমাদেরকে বলতে বলতে আমি করতে মনে থাকবে না, তারপর ভুলে যাব। এই যে এই এই যে রিবনটা দেখছো, হোম রিবনে যা যা আছে, হোম রিবনে যা যা আছে, এই প্রত্যেকটা জিনিস যদি শেখা যায়, তাতে শিখতে তোমার 2 মাসের মতন টাইম লাগে। 2 মান্থস পারফেক্টলি শিখতে গেলে 2 মান্থসের টাইম লাগে, ঠিক আছে? আমি এজন্য বলছি, কারণ কি তোমাদেরও কিছু প্র্যাকটিস করতে হবে, কারণ কি অনেক জিনিস আছে এখানে আমাদের বলতে গেলে, অনেক জিনিস ঢুকবে, সে আমি কম বেশি সবই বলে দেবো, তবুও বলছি 2 মান্থস টাইম লাগে, তোমরাও প্র্যাকটিস করো ঘরে বসে বসে। আমরা আর যে বাকি যেমন ইনসার্টে ওই অ্যাট্রিবিউটস, এগুলো এই পুরো ফাংশনটা তুমি এখান থেকে সব কিছুই কন্ট্রোল করা যায়। তারপর অ্যানোটেট বলতে তুমি যে এই জিনিসটাকেই এক্সপ্যান্ড করে এখানে দেখাচ্ছে, কথাটা বুঝতে পেরেছো? এবং এটাকে এক্সপ্যান্ড করে এটা দেখাচ্ছে। প্যারামেট্রিক বলতে যেটা বললাম সেটা, আর যেটা আমরা দেখতে চাইছি সেটা ক্লাসিক, ও দেখো কিউব ভিউ, এটা বন্ধ, এটা খুলছে, নেভিগেশন বার আছে নেই, তারপর ইউসিএস আছে নেই। তো এগুলো সব কন্ট্রোল, এইগুলো সব প্রাইমারি, সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে এগুলো। এই পার্টটা পুরো 2D ডায়াগ্রামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এইটা যদি জানতে পারো, প্র্যাকটিস করতে পারো, নিজের আয়ত্তে আনতে পারো, বাকি কিচ্ছু লাগবে না। এটা আর প্যারামেট্রিকের কয়েকটা জিনিস, বাস, আর কিছু লাগবে না। 2D ডায়াগ্রাম, এর থেকে বেশি কিছু নেই। আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা অন্য কোথাও শেখো, যে কোনো জায়গায় শেখো, সবাই এইটার উপরই জোরটা বেশি দেবে, কারণ কি এটা মেইন, এটা সম্পূর্ণ মেইন, 101%। এটার উপর দিয়ে পুরো অটোক্যাডের 2D ডায়াগ্রামটা চলে, ঠিক আছে?
আচ্ছা, ব্যাক টু আর ওয়ার্ক। আচ্ছা, বলছিলাম যদি এটাকে যদি একটু ঘুরিয়ে লাগে তাহলে কি করব? মনে করো আমি এটা দেখাচ্ছি। আমি গেলাম পোলার এডে ক্লিক করলাম, পোলার এডে ক্লিক করে এটাকে ক্লিক করলাম, এন্টার মারলাম। আমাকে বললো সেন্টারটা দিতে, চলো সেন্টার। কিছু বোঝা গেছে? কিছু বুঝতে পেরেছো? না স্যার। জাস্ট ওইটাকে সিলেক্ট করলেন এবং এখানে যে কোনো একটা সেন্টার সিলেক্ট করাতে চারিদিকে মানে একটা ইয়েতে সেন্টারের কে মেইন রেখে চারিদিকে ওইগুলো হয়ে গেল। একদমই তাই, একদমই তাই। আমি আরেকটু ভাবে বোঝাবো তোমাদেরকে। সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল জেড করলাম, ঠিক আছে, একটা সার্কেল। এখন ভেতরে হয়তোবা তোমার কাছে সার্কেল নাও হতে পারে, ঠিক আছে, বলে দিলাম সার্কেল নাও হতে পারে। যে যারা আলপনা ড্রয়িং করতে পছন্দ করো, কিংবা ঘরে যে আমরা লক্ষ্মী পুজোর আলপনা অবধি ড্রয়িং করে প্রিন্ট আউট নিয়ে ঘরে লাগানো যাবে সুন্দরভাবে। যদি বাড়িতে কেউ বলে যে লক্ষ্মী পুজোর আলপনা তোমরা কোথা থেকে, লক্ষ্মী পুজোর দিওয়ালির আলপনা, এই অটোক্যাডে ড্রয়িং করে তোমরা স্টিকার প্রিন্ট আউট করে সেটা দিয়ে তোমরা ঘরে সুন্দরভাবে দেখাতে পারবে। এখানেই হয় জিনিসগুলো, সব করা যেতে পারে। আচ্ছা, তারপর কি করলাম যে এইখান থেকে এই যে পয়েন্টটা আছে, এই যে জিনিসটা আছে সেটার মধ্যে আচ্ছা, তারপর কি করলাম যে এইখানে গেলাম, এই তোমার এই পয়েন্টে গিয়ে লিখলাম যে পোলার অ্যারে। নাও এইখানের মধ্যে আমরা কি করতে পারি, এর কমান্ডে একটু এক্সটেনশন আছে। যদি তুমি মুখ দিয়ে দিয়ে টাইপ করে কমান্ডটা দাও তাহলে তোমার লিখতে হবে অ্যারে পোলার, অ্যারে দিয়ে অ্যারে লিখে তোমার নিচে পোলারে আসতে হবে, ঠিক আছে। তো অথবা তুমি ডিরেক্ট ক্লিকও করতে পারো, যেটা তোমার ইচ্ছে, ঠিক আছে। করার পর কী করলে, তুমি মনে করলে যে এইটাকে, এই লাইনটা, এই অবজেক্টটাকে তুমি অ্যারে করতে চাইছো চারোদিকে, এটাকে সিলেক্ট করলে, তখন বলে সেন্টারটা কোথায় হবে? আমার সেন্টারটা চাইছে, সরি, অবজেক্টটা সিলেক্ট করে এন্টার দিলে, এন্টার দেওয়ার পর বললো সেন্টারটা দাও। আমি কিন্তু সার্কেলের উপর শুধু কার্সারটা ঘোরাচ্ছি, আমি কিন্তু সার্কেল কোথাও ক্লিক করছি না। আমি এই সেন্টারটার উপর ক্লিক করলাম, ঠিক আছে। দেখো 1 2 3 4 5 6টা ক্রিয়েট হয়ে গেল। এতটুকু অবধি সবাই বোঝা গেছে? 6টা যে ক্রিয়েট হয়ে গেছে, এতটুকু বোঝা গেছে কি বোঝা যায়নি? বলে দিই, এইখানে আমি কয়েকটা জিনিস খুব মনোযোগ দিয়ে, এটা তোমার আমাদের ব্রেকের আগের টপিক, তারপর আমরা ব্রেকে যাব। তো এখন যদি এখন বাড়াতে চাইছো, নাম্বার অফ এটা বাড়াতে চাইছো, মনে করো 7 করলে, 7 করে এন্টার দিয়ে দিলে, দেখো বেড়ে গেল, বাড়লো তো? হ্যাঁ, এখন বলে দিই, এখানে মনে করো 6 দিলে, লক্ষ্য করো 6 দিলে উপরে আইটেমসের এখানে 6 লিখলে, টাইপ করলে সঙ্গে সঙ্গে সেটা 6টা হয়ে গেল। না, লক্ষ্য করো এখানে দেওয়া আছে 6 ফিল 360, মানে অ্যাঙ্গেল 360, ঠিক আছে। মানে 360 বলতে পুরো 360 ডিগ্রিতে করবে, মানে সবকটার মধ্যে ডিফারেন্স হয়েছে কি 60 60 60 60 60। না, এটা চেঞ্জ করার প্রচুর উপায় আছে। তুমি বললে যে পুরোটা 60তে আমি করব না, আমি পুরোটা 60 করব না, আমি করলাম কি, আমি অর্ধেকটা সার্কেল চাইছি, অর্ধেকটা গোল গোল চাইছি। সাপোজ কি করলাম, তাহলে আমি বললাম যে এটা দিয়ে দাও 180, ঠিক আছে, এন্টার দিয়ে দাও। দেখো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ হাফটা 180 হলে কি করে দিতে পারে ওরা, বোঝা গেছে? মানে ক্যালকুলেশনটা তোমার করতে হবে না, ক্যালকুলেশনটা ওরা করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? হ্যাঁ, বলো। বিটুইন 36 আছে স্যার ওটা।
হ্যাঁ বিটু 36টা আমি করিনি কিন্তু হ্যাঁ বিটু 36টা তুমি যে বিটুইনটা 36 কি করে হলো? আমি শুধু এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করলাম আর নাম্বার অফ এটা কনস্ট্যান্ট রাখলাম। আমি বললাম 6টা চাই, 180 ডিগ্রির অ্যাঙ্গেলের মধ্যে 6টা চাই, তাহলে কি হবে 180 ডিভাইড বাই 6 কত আসে? 30 আসবে। অ্যাঙ্গেল কত আসবে? হ্যালো, হ্যাঁ অ্যাঙ্গেলটা কত আসবে? 30 আসবে স্যার। 30 তো আসার কথা, কারেক্ট। আচ্ছা 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 এই সেন্টার ডিসটেন্স ধরে করছে এই জন্য 36 আসছে। ও তো সেন্টার ডিসটেন্স ধরে ইয়ে করে একটু অফসেট রেখে করেছে এই জন্য 36 আসছে, কারেক্ট। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ 30 আসবে আমাদের ইয়ে হিসাবে, বাট 36 আসার কারণ সেন্টার ডিসটেন্স কম হবে স্যার। হ্যাঁ সেন্টার আপনি যেরকম বলছেন সেন্টার টু সেন্টার ডিসটেন্স করলে আর তো কম হওয়ার কথা। সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার শুধু সেন্টার টু সেন্টার ধরছে না, সেন্টার ধরলে তো এই জায়গায় মাপটাও রাখতে হবে না, অফসেটের মাপটাও রাখতে হবে। মানে এই পুরোটা পুরো সেকশন একটা অ্যাঙ্গেল নিচ্ছে, এই পুরো সেকশনটা একটা অ্যাঙ্গেল নিচ্ছে, তারপর ক্যালকুলেশন করে ওরা দেখলো যে প্রত্যেকটা ডিফারেন্স 36 এ হচ্ছে। বোঝা গেছে কি বোঝা যায়নি? মানে স্যার একটা অবজেক্ট থেকে আমি নিচ্ছি, একটা রাইট সাইড থেকে নিচ্ছি, আবার অন্যটা লেফট সাইড থেকে কি করে নিতে পারি স্যার অ্যাঙ্গেলটা? না না রাইট সাইড না, রাইট সাইড না, তোমার কথা আমি বুঝে গেছি। এইটা সেন্টার থেকে অ্যাঙ্গেল ক্যালকুলেট করলো, প্লাস এই যে সাইডগুলো আছে এই সাইডগুলো তো কিছু অ্যাঙ্গেল ক্যারি করছে, সেই অ্যাঙ্গেলটাও নিজের হ্যাঁ স্যার ওটাই স্যার ওটাই হ্যাঁ এটা ওরা নিজের মধ্যে নিয়ে নেবে। হ্যাঁ বাই ডিফল্ট আমরা সেন্টার টু সেন্টার ধরলে 30 ডিগ্রি করে, বাট আমাদের তো শুধু সেন্টার টু সেন্টার ধরলে হবে না, কারণ কি এখানে একটু এটার একটু লেন্থ আছে। কথাটা বুঝতে পেরেছো কি? হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার। হ্যাঁ ওই জিনিসটা ওরা কনসিডার করবে না। এটা কয়টা লেভেল আছে এখানে? একটা লেভেল। এখন মনে করলে যে না স্যার আমার আর একটা লেভেল চাই, কি করব? লেভেলটা বাড়িয়ে দাও। লেভেল বললো, তাহলে লেভেল বললো যে আরেকটা লেভেল বাড়াতে হবে। চলো লেভেলটা কাজ করছে না কেন? দাঁড়া একটা মিনিট দেখি, ওটা কাজ করার দরকার। ঠিক আছে আচ্ছা দাঁড়া একটু দেখতে হবে লেভেলটা। আচ্ছা লেভেলটা হ্যাঁ পেয়ে গেছি। লেভেলটা বাড়ানোর জন্য এখানে রোতে আসো, রো করে 2 দাও, এন্টার দাও। দেখো আমি ইয়ে করে গেছি, এই তো দেখতে পাচ্ছ আরেকটা এসে পড়ছে রো, পাশে দিয়ে আরেকটা রো এসে যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। মনে করো তাহলে ডিসটেন্সটা আমি করে দিলাম 60 এন্টার। দেখো একটু সরে যাবে, মনে করো 70 করলাম, আর একটু সরে গেল। সো আমরা এইভাবে যে কোনো কিছুকে পোলার করতে পারি, এটাকে বলি আমরা পোলার। এখন এই অ্যাঙ্গেলে না করে তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে এখানে ক্লিক করো, ও এইভাবে চেঞ্জ করে দেবে, ঠিক আছে? এখন যদি তুমি যদি আবার এখানে করো যে আরেকটা অ্যাঙ্গেলে চাই, ও এখানে চেঞ্জ করবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা না? বুঝতে পারো না? কিছু করতে হবে না, হ্যাঁ শুধু ভার্টিক্যালি চাই হ্যাঁ কি বলছিলে স্যার? যদি ভার্টিক্যালি চাই আমি চেঞ্জটা, ওই যে আপনি ডিরেকশন চেঞ্জ করলেন, হ্যাঁ ওটা আমি ভার্টিক্যালি চেঞ্জ করতে চাই, তো কি করব? এটা ভার্টিক্যালি চাইছো, ঠিক আছে। ভার্টিক্যালির জন্য কি করবো? ভার্টিক্যালি চাইছো, তো ভার্টিক্যালের জন্য কি করব? দেখো এখানে 180 দেওয়ার পরে এই ঘটনাটা ঘটে গেছে। তো ভার্টিক্যালের জন্য কি করব? 180 মানে কিভাবে কি রেসপেক্টে 180 ধরেছে এটা নিজে দেখো, বুঝতে পারবে। কি রেসপেক্টে 180 বললো যে এইদিকে একটা এইখান থেকে 0 ধরে 180 হয়ে গেছে। সো তোমাদের কার কোনো আইডিয়া? আমি তোমাদেরকে বলে দেবো, বাট এখানে একটু বলো কোনো আইডিয়া আছে যে এই ভার্টিক্যাল জিনিসটা তাহলে এখান থেকে 180 ধরে গেছে, তাহলে ভার্টিক্যালের জন্য আমার এদিকে 90 রাখতে হবে। মনে করো এখানে 90 রাখলাম, 90 দেখো 90 হলে এখানে এসে পড়ছে। আমার বাকি এখান এই জায়গা থেকে এই জায়গায় চাই, কি করব?
স্যার পুরোটা সিলেক্ট করে যদি রোটেট করানো যায়? তো 90 এর মধ্যে চলে এলো স্যার। পুরোটা সিলেক্ট করে সিলেক্ট করে রোটেট করলে কিরকম Select করে যদি রোটেট করানো যায়? পুরোটা সিলেক্ট করে রোটেট করবে। চলো দাঁড়া একটা মিনিট, আমি রোটেট করতে গিয়ে স্যার আমি বেস পয়েন্ট দিয়ে বাড়িয়ে দিয়েছি উল্টো। দাঁড়ান একটা ভুল হয়ে গেছে, এটা আবার একটু দেখি তাহলে। একটা সার্কেল ভেতরে একটা সার্কেল ধরলাম। চলো তোমাদের কথাটাই সার্কেল, আচ্ছা এইটা দিলাম, ঠিক আছে। হ্যাঁ অ্যারে এটা এন্টারটা চাইছি। আচ্ছা আচ্ছা 90 এন্টার। 90 হলে এদিকে হচ্ছে, করব কি? কেউ কিছু বলতে পারবা কি করব? 180। তাহলে এখন এই জায়গাতে একটা ছোট্ট একটা কাজ করতে পারি। দেখো এই অ্যাঙ্গেলটা কি দেখাচ্ছে, এই জাস্ট এই জিনিসটা লক্ষ্য করবে, তাহলে তুমি বুঝে যাবে। তুমি এই জিনিসটাকে ধরে তুমি এখানের মধ্যে আনতে পারো। ফর এক্সাম্পল আমাকে বললো যে এটা 36 ডিগ্রি হয়ে রয়েছে। চলো দাঁড়াও, স্যার ওইটা কালার হয়ে গেলে তখন তো আপনি আগের দিনের ক্লাসে ওটাকে পিঙ্ক কালার লিখতে পারেন। কমান্ড জন্য ওটা সিলেক্ট করতে পারছি না, আমি কমান্ড বারের জন্য ওটা সিলেক্টই করতে পারছি না। বলছি স্যার আগের দিন স্যার ওই অরেঞ্জ কালার হয়ে গেলে আপনি এই মাঝখানে যে স্কোয়ারটা আছে ওটাকে ঘুরিয়ে এটা তো চেঞ্জ করেছিলাম। করছিলেন আগের দিন ঘুরিয়ে যাবে, ওটা তো তুমি এইখানে শিফট করতে পারবে। স্কোয়ার কালার থাকলে তুমি শুধু শিফট করতে পারবে, তুমি আর কোনো কিছু করতে পারবে না। এসকেপ। যদি উপরের যে স্কোয়ারটা আছে ওটাকে ওটা যদি তুমি করো এটা দিয়ে বাড়বে কমবে, এইটা হবে, এটা কিছু হবে না। কারণ কি এটা তোমার রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? কে ইয়েতে আছো? কেউ কি কার বাড়ি কি মসজিদের সামনে? হ্যাঁ ইয়েস স্যার। বাহ দারুণ। सर आज के टॉप में अटेंडेंस सर का जो कौन होगा? क्लोज एरो जो है ना, क्लोज एरो के बगल में डायमेंशन है सर, सॉरी डायरेक्शन है, वहां से उसका डायरेक्शन चेंज हो जाएगा सर। कहाँ पे? मैं वो तो हाँ 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 अरे हम तो देखे नहीं, हम तो इसको ढूंढ रहे थे कहाँ चला गया, खुद दिखाया खुद भूल गया। ठीक है আচ্ছা আচ্ছা এইটা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানের মধ্যে ও বলতে চাইছে যে এইটাকে আমি পুরো এইভাবে রাখতে চাই, করবোটা কি? এখানে ওর কথার বক্তব্য হচ্ছে কি এটাকে আমি রাখতে চাই, তাহলে করবোটা কি? এর ডিরেকশন এইভাবে তো চেঞ্জ করা যায়, এটা যদি করি এরকম হয়ে যাবে, এটাকে যদি করি তাহলে এটা এরকম হয়ে যাবে। বেস পয়েন্ট স্যার, বেস পয়েন্টটা ধরলে মনে হতে পারে কি? দেখুন একটু যে মাঝখানে বেস পয়েন্ট আছে, বেস পয়েন্ট ধরবো, বেস পয়েন্ট ধরে চেঞ্জ করলে, বেস পয়েন্টটা চেঞ্জ করলে তুমি চেঞ্জ করলে মনে করো, কিন্তু বেস পয়েন্ট চেঞ্জ করলে এটা ঠিক আছে, চেঞ্জ করলে তারপর বেস পয়েন্ট ধরলে এইটার রেসপেক্টে চেঞ্জ হবে। তো কি করতে পারি? ये सर कंप्लीट 360 में फिल करके उसके बाद जो जो सर्कल का जरूरत नहीं है उसको डिलीट कर देंगे। क्या बोल रहे थे बोलो सर कंप्लीट 360 में सर्कल को फिल करके और उसके बाद जो जो सर्कल का जरूरत नहीं है उसे डिलीट कर देंगे। वो तो हर को ये तो हो ही जाएगा, ऐसे तो करने से हो जाएगा, बट हम लोग को ऐसे नहीं करना है।
अभी एक चुनौती आया हुआ है, चुनौती को हम लोग करना है। ये बहुत अच्छा बोला है, इसीलिए আমার খুব ভালো লাগলো বললে যে এই নিচের পার্টটা আমি চাই না। ইন শর্ট আমি নিচের পার্টটা চাই না। কি করব? সমস্যাটা এটা, আমরা কি করতে পারি, কি করলে আমাদের নিচের পার্টটাকে আমরা চাইছি না সেটাকে এলিমিনেট করতে পারি। ও স্যার ওটা ইরেজ করে দিলেই তো হয়। আর ইরেজ করলে তো হয়, আমিও তো বলে দিতে পারি এখানে এটা গিয়ে সেরে তুমি যদি যাও হোমে যাও, হোম না গিয়ে সেরে যদি তুমি বলো ঠিক আছে ক্লোজারে ধরলে এটা ইরেজ করলে সব ইরেজ হবে। কারণ কি সবাই কেন ইরেজ হবে কেউ বলতে পারবে? কারণ কি ওটা অ্যাসোসিয়েটিভ আছে, অ্যাসোসিয়েটিভ, ওটা তুমি কোনো রকম করতে পারবে না। ঠিক আছে, এইটা হচ্ছে সমস্যাটা, এইভাবে ওকে ডিলিট করা যায় না। ঠিক আছে, আমরা নেক্সট হাফে স্যার 90 করে মিরর করে দিতে হবে। 90 ডিগ্রি করে তাহলে 90 ডিগ্রি করে ওকে মিরর করে দেবো অপোজিটে, তাহলে তো হয়ে যাবে 180। এটাও হবে 90 ডিগ্রি করে মিরর করবে বললো। ঠিক আছে, 90 ডিগ্রি দিলাম। ঠিক আছে, এইখানে এটা কমিয়ে ছেড়ে এটাকে করে দিলাম 3। ঠিক আছে, 3টে করলাম, বাহ ভালো কথা, এটাও করা যেতে পারে। মিররে গেলাম, মিররে গিয়ে বললাম যে এটা সব সিলেক্ট হয়ে গেছে, এন্টার বলে মিরর বললো যে আমাকে বলে যে এটা সেন্টার থেকে মিররটা করবো। চলো দেখো, এটাও করা যেতে পারে 100%, এটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি চাইছিলাম এর থেকে ডিরেক্ট করার চেষ্টা করছিলাম। ঠিক আছে, আমার ফাংশনটা ঠিক মনে পড়ছে না, করা যায় এতটুকু আমি জানি। ঠিক আছে, আচ্ছা এতটুকু অবধি কারো কোনো কনফিউশন, কোনো কনফিউশন আছে? কোনো রকমের কনফিউশন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, 10 মিনিটসের ব্রেক দিলাম। ঠিক আছে, 10 মিনিটসের ব্রেক দিলাম। 10 মিনিটসের ব্রেকের পর বাজে 4:40, 5:50 আমরা দেখা করবো সবাই। এই লিঙ্কেই থাকবে, কেউ যাবে না, এখান থেকে বের হবে না। স্যার বলছি, হ্যাঁ বলো। স্যার কত অবধি ক্লাসটা হবে? 5:30টার কাছাকাছি। আচ্ছা স্যার, অ্যাটেন্ডেন্সটা কি আপনি ব্রেকের পরেই দেবেন? দেবো, যখন ইচ্ছে হচ্ছে তখন দেবো। কেন? ঠিক আছে। আদৃশ বল। না স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, না এই কথাটা আদৃশই বলে, বেশি ক্লাসও আদৃশই বলে। না স্যার, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, এটা রেপুটেড কথা। যেমন শাহরুখ খানের একটা রেপুটেড হাসি থাকে, আদৃশের এটা রেপুটেড কথা, আমাদের ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, আদৃশ এসে কিছুক্ষণ পর, সবাই 10 মিনিট পর আসবে, 10 মিনিট পর সবার সাথে দেখা। ঠিক আছে, চলো। ওকে স্যার। আচ্ছা, যেটা আমরা একটু আগে যতটুকু করেছিলাম, ঠিক আছে। সো আমরা তাহলে একটু রিভাইজ করি, কমান্ড সম্বন্ধে একটু রিভাইজ করি। আমরা কি শিখেছিলাম কমান্ডগুলো একটু একজন করে বলতে পারবে? একজন করে বলো যে এই কমান্ডটা কি ছিল, এটা কি ছিল? লাইন কমান্ড। আমরা সার্কেল কমান্ড, আমরা আর্ক কমান্ড পলিলাইন আসেনি, এটাতে আসবো। এইখানে কি শিখেছিলাম? রেক্ট্যাঙ্গেল এবং পলিগন কি করে বানাতে হয়। হ্যাঁ, তারপরে এটা কি এটা এলিপস, এটাতে আসেনি। আমরা হ্যাচ লাইন সম্বন্ধে বললাম, হ্যাচ শুনলাম, সলিড শুনলাম, এইসব এখানে কি রকম কাজ করতে সেটা শুনলাম। তারপর দেখলাম আজকে যে রোটেট কিরকম ভাবে করতে হয়, তারপর শিখলাম ট্রিম কাকে বলে, তারপর শিখলাম এক্সটেন্ড কি করে করতে হয়, তারপর শিখলাম আমরা যে এইখানে কোনো কিছু মুছতে গেলে, ইরেজ করতে গেলে কি দিতে হয়, কি ইউজ করতে হয়। তারপর শিখলাম আমরা এখানের মধ্যে যে ফিলেট কিভাবে করে, চ্যাম্ফার কিভাবে করে। ঠিক আছে, তারপর শিখলাম মিরর, যেটা আমরা শিখলাম। তারপর শিখলাম যে আমরা স্কেলটা শেখা হয়, স্কেলটা বলা হয়নি। তারপর আমরা শিখলাম যে অ্যারে কয় রকমের হয়, রেক্ট্যাঙ্গুলার, পোলার, কি করে অ্যারেগুলো কাজ করে সেটা শিখলাম। তারপর শিখলাম আমরা এখানে অফসেট কী করে করতে হয়, অফসেটের প্রপোজ কী। তারপরে ডাইমেনশন সিস্টেম আর এই প্যারামেট্রিক ডাইমেনশন সিস্টেম, এই দুটো কী করে রিলেটিভ এবং কী করে ওদেরকে ইউজ করা যেতে পারে সেটা শিখলাম।
প্লাস শিখলাম লেয়ার কী করে আমার কাজে আসতে পারে, লেয়ারকে আমি কীভাবে ইউজ করতে পারি। তারপর শিখলাম যে এই লেয়ার প্রপার্টিস অফ এ লেয়ারটা কী করে মেনটেন করা যেতে পারে। আর আমাদের এগুলো শেখা বাকি আছে, যেরকম বাই ব্লক, বাই গ্রুপ, এগুলো আমাদের শেখার বাকি আছে, মানে আমাদের আর কিছু জিনিসই বাকি আছে। তো আজকে যেটা বলবো সেটা লাস্ট বলার হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই পলিলাইন, এই আর্ক, এই এক্সপ্লোড, এই তোমার কপি, এই জিনিসটা বলে দেবো কপি। তারপর আমরা শিখবো এইটা মুভ, এই জিনিসগুলো শিখবো, ঠিক আছে। আচ্ছা, মুভ মানে কি, আমরা যদি মনে করে একটা লাইন নিলাম, ঠিক আছে, একটা লাইন ড্রয়িং করলাম, ঠিক আছে, তারপর আরেকটা লাইন নিলাম, তারপর আরেকটা লাইন নিলাম, ঠিক আছে, 3টে লাইন নিলাম। বাট আমার 3টে লাইন দরকার নেই, আমার শুধু একটা লাইনকে সরিয়ে এই লাইনটাকে সরিয়ে ওপরে আনতে হবে, ঠিক আছে। করবোটা কি, MOV মুভ, এন্টার, এই লাইনটাকে সিলেক্ট করব, এন্টার করব, করে জিজ্ঞেস করছে যে কোথায় আপনি নিতে চান, আমি বললাম যে এইদিকে আমি আনতে চাই। দেখো বোঝা গেছে কি বোঝা যায়নি, বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি, কি করে মুভ করা যেতে পারে? বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এখন যদি মনে করো এটা, স্যার আরেকবার দেখান একটু স্যার। হ্যাঁ আমি আরেকবার দেখাচ্ছি। কি করবে, MOV মুভ, এন্টার, ঠিক আছে। এই অবজেক্টটাকে সিলেক্ট করলে যে অবজেক্টটাকে মুভ করতে চাইছো, একটা না একের বেশি অবজেক্ট হতে পারে, আমি একটা দিয়ে দেখাচ্ছি, তারপর 3টে দিয়ে দেখাবো। এন্টার করলাম, এন্টার করার পর যে কোনো একটা পয়েন্ট নিলাম, যে কোনো পয়েন্ট বলতে এখন এটা কি যে কোনো পয়েন্ট নিয়েই কাজ হবে না, এটা অন্য কিছু নিলে আমরা যে কোনো একটা পয়েন্ট নিই, ঠিক আছে। এখন এটা তুমি এদিকেও নিতে পারো, ওদিকেও নিতে পারো, প্লাস এদিকেও নিতে পারো, যেই কোনো জায়গায় পয়েন্ট নিতে পারো। নিলে আমি এই জায়গায় পয়েন্ট নিলাম, ঠিক আছে। দেখো পয়েন্ট নেওয়ার পর ও সঙ্গে সঙ্গে অ্যাকশন করছে, দেখতে পাচ্ছ। আমি কার্সারটা যেরকমভাবে, আমি কিন্তু আর কোনো কিছু ক্লিক করে বসিনি, যেরকমভাবে ঘোরাচ্ছি সে এরকমভাবে সে ঘুরছে। দেখো ও এখানে স্লাইড করছে, দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না, মানে হরাইজন্টালি একটা জায়গা থেকে একটা জায়গায় করছে। এখন যদি মনে করো ওপর থেকে নিচে করব, তাহলে দেখো ওপরে চলে গেল, নিচে আসছে, ওপরে চলে গেল, নিচে আসছে, দেখতে পাচ্ছ। এখন যদি মনে করো অ্যাঙ্গেল দিয়েও তুমি করতে চাও, তাহলে অফসেট, তাহলে অর্থটা অফ করে দেবো। অর্থটা অফ করে দিলে দেখো তুমি যেদিকে নিতে চাইছো সেদিকে নিতে পারবে, দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। বোঝা গেছে। এখন এটা করে যেখানে নাও নিতে চাও সেখানে নিয়ে এটাকে বন্ধ করবে। এখন তুমি বললে যে আমি এই 3টেকে নেব, আমি বললাম 3টেকে নাও। দেখো তুমি যতগুলো অবজেক্ট নিতে চাও ততগুলো অবজেক্ট নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ, সেম এটার মতন, একেবারে এটার মতনই, কিন্তু আমরা এখানে অবজেক্টটা মুভ করেছি একটা জায়গা থেকে একটা জায়গা। এখন মুভ অবজেক্টটা কপি করব, এক্সিস্টেন্স জায়গায় রেখে সেটাকে কপি করব। মিরর মানে কি, একটা জাস্ট এটার মিরর এফেক্ট দিয়ে এটাকে করা, আর এটাকে জাস্ট কপি করে এটাকে এদিকে নেব। কি করতে পারি, করবোটাই মিররে সিলেক্ট করলে, কপি সিলেক্ট করলে, এই দেখো কপির কমান্ড হচ্ছে গিয়ে, তুমি যদি চাও COPY কপি, অথবা CO লিখলেই ওরা বোঝায় কপি, ঠিক আছে। এন্টার দিলে, এন্টার দেওয়ার পর তুমি যদি মনে করো এটাকে কপি করতে চাইছো, এই অবজেক্টটা নিলে এন্টার, বলবে একটা জায়গা দাও, একটা পয়েন্ট দাও যেখান থেকে কপি করতে চাও। মনে করো তুমি এই জায়গাটা দিলে, ও দেখো দেখতে পাচ্ছ ও নিচে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, কারণ কি আমার অর্থটা অফ আছে এর জন্য, দেখতে পাচ্ছ। আমি যদি এটাকে এই জায়গায় রাখতে চাই তাহলে এখানে ক্লিক করলাম, দেখো এসে গেছে। আমি আরেক জায়গায় রাখতে চাই, এখানে ক্লিক করলাম, এসে গেল। আরেকটা জায়গায় রাখতে চাই, এখানে এসে গেলো, ক্লিক করলাম, এসে গেলো। যে জায়গায় রাখতে চাই সেই জায়গায় থাকছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পেরেছ? ইয়েস অর নো? স্যার আরেকবার বলুন তো স্যার। আরেকবার বলবো, ঠিক আছে। মনে করো একটা সার্কেল নিলাম, এটা সার্কেল, ঠিক আছে।
সার্কেলটাকে তুমি মুভ করতে চাইছো, মানে এটাকে এইখানে না করে তো 10-12টা কপি করবে, মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই একই সার্কেল অনেক জায়গায় কপি করতে চাও, কি করতে পারো? কপি নিলে, কপি কমান্ডটা, যাকে কপি করতে চাও তাকে সিলেক্ট করো, তারপর তো এন্টার দিয়ে যে কোনো একটা পয়েন্ট থেকে নাও। দেখো এইখানে নিলে একটা দিলে, তারপর এখানে দিলে, এইখানে দিলে, এইখানে দিলে, এটা কার রেসপেক্ট হচ্ছে? ওই দেখো আমার কার্সারটা কিন্তু অন্য জায়গায় আছে, কিন্তু কার্সারের রেসপেক্টে সেটা করছে ওরা। নিলে 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 যেখানে ইচ্ছে সেটা করতে হবে। আর যদি অর্থ অন করে দাও, অর্থ অন করে দিলে দেখো সোজা গেলে সোজা, মনে করো সোজা তুমি 10টা চাও, ঠিক আছে, উপরে যাও, স্যার যদি উপরে আমি যাও। স্পেসিফিক ডিস্টেন্সে চাই তাহলে কি হবে স্যার? হ্যাঁ, স্পেসিফিক ডিস্টেন্সে কপি করতে চাই তাহলে কি করব? স্পেসিফিক ডিস্টেন্সে কপি করতে চাও, কারেক্ট, ভালো কথা একদম। তাই ঠিক আছে, একটা সার্কেল নিলাম, ওকে, কপি, এটা সিলেক্ট করলে এন্টার। এখন যদি তুমি ডিস্টেন্সে কপি করতে চাও তাহলে তাহলে তুমি ডিস্টেন্সটা দিয়ে দাও, মনে করো 10, এন্টার। দেখো যেখানে যেখানে দিতে চাও সেটা হয়ে যাবে। ডিস্টেন্সে 10 দিতে চাও, 10 10 10 10 করে বাড়তে থাকবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, ওকে স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে এই কমান্ডের লাভ, ঠিক আছে। নেক্সট যেটা বলতে যাচ্ছি, সার্কেলের শুধু সার্কেল বাই রেডিয়াস আমরা কাজ করছি। সার্কেল অনেক রকম সার্কেল আছে। ফর এক্সাম্পল সেটা হচ্ছে গিয়ে আমরা সার্কেলে একটু ছোটোভাবে বলে দিই, সার্কেল মানে এগুলো তোমরা নিজে করবে, নিজে প্র্যাকটিস করলে আরও। সেন্টার ডায়ামিটার আমরা যতটা বলি, সেন্টার ডিস্টেন্স রেডিয়াস করি। সেন্টার ডায়ামিটার বলতে আমরা যদি এরকমভাবে করি তাহলে ওরা কিন্তু এখানের মধ্যে এখানে ওরা কিন্তু ইয়েটা চাইছে, ডায়ামিটারটা চাইছে। ওই দেখো ডায়ামিটারটা চাইছে, ডায়ামিটারটা মনে করো 20 দিয়ে দিলে 20, তাহলে ডায়ামিটার ও ডায়ামিটার ওয়াইজ বাড়বে কমবে, এটা করছে, মানে এটা ডায়ামিটার ওয়াইজ করা। এখন সার্কেল অন্যভাবে করা যায়, 2 পয়েন্ট সার্কেল, মানে কি একটা পয়েন্ট দিলে সার্কেলের, আরেকটা পয়েন্ট দিলে, মানে এটা আরেক ধরনের ডায়ামিটার দিয়েই করা। মনে করো 200 এন্টার, ঠিক আছে, এটাও করতে পারো। সার্কেল করে আরেকটা আছে 3 পয়েন্ট। 3 পয়েন্ট মানে কি একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট। দেখো তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি করবে। না এটা কি ডিপেন্ড কিরকম করছে এখন জিজ্ঞেস করতে, স্যার কি ডিপেন্ডেন্সি আমাদের উপর। মনে করো এই পয়েন্টটা দিলে আর এখানে দিলে 300, ঠিক আছে। দেখো এটা যদি এরকম থাকে 0 ডিগ্রিতে তাহলে ডায়ামিটারটা 300ই থাকবে। আর যদি এটাকে যদি একটু ওপর নিচ করো, দেখো এটা একটু বড় হবে ছোট হবে, বড় হবে ছোট হবে ডায়ামিটারটা। দেখতে পাচ্ছ? ক্লিয়ার হচ্ছে কি ক্লিয়ার হয়নি? বুঝতে পেরেছো? স্যার আরেকবার দেখান স্যার। এটা নিলে এখানে যদি তুমি ডায়ামিটার, এখানে মনে করো তুমি 300 দিলে, ঠিক আছে। যদি তুমি এটা 0 ডিগ্রিতে রাখো তাহলে এই সার্কেলের ডায়ামিটারটা 300ই থাকবে। আর যদি মনে করো এটা থেকে কম বেশি করতে চাও, জাস্ট এটাকে মুভ করে দেখবে যে এটা কম বেশি হতে থাকবে। দেখতে পাচ্ছ? বেড়ে গেল বেড়ে গেল, বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট হচ্ছে 10-10 রেডিয়াস, ঠিক আছে। 10-10 রেডিয়াস বলতে আমি জিজ্ঞেস করবো 10-10 রেডিয়াস কি এখানে পসিবল? এখানে কি করে পসিবল হবে? 10-10 বলছে যে স্পেসিফাই অ্যান অবজেক্ট অফ ফার্স্ট 10 মানে এটা এরকম করতে হবে, মানে তোমার আগে দুটো লাইন ড্রয়িং করে নাও। মনে করো আমি অর্থটা অফ করে দিই, অর্থটা অফ করে তাহলে অ্যাঙ্গেলে করি দুটো লাইন। মনে করো এই দুটো লাইন করলাম, ঠিক আছে। চলে গেলাম 10-10 রেডিয়াস, ঠিক আছে। এই লাইনটা সিলেক্ট করলাম, তারপর এই লাইনটা সিলেক্ট করলাম, রেডিয়াস দিলাম, রেডিয়াসটা 100। দেখতে পেয়েছো? বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ, মানে
ও তুমি প্রথম টেনজেন্ট দুটো কোথায় আছে সেটা বলবে, তারপর তার ডায়ামিটার রেডিয়াসটা দিয়ে দেবে, ও অটোমেটিক্যালি নিজেকে ওখানে সেট করে দেবে। বোঝা গেছে? বোঝা গেছে তো? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। নেক্সট এই সেম ভাবে 10 10 10, এটা হচ্ছে 10 10 10 মানে কি, এটা সিম্পল ভাষায় বলতে গেলে মনে করো একটা রেক্ট্যাঙ্গেল আছে, সরি ট্রায়াঙ্গেল আছে, মনে করো একটা ট্রায়াঙ্গেল তুমি বানালে, ঠিক আছে? ট্রায়াঙ্গেল বানিয়ে বললে এখানের মধ্যে 10 10 10, মনে করো এই পয়েন্টটা সিলেক্ট করলে, এটা সিলেক্ট করলে, এটা যে কোনো লাইনের যে কোনো, দেখো হয়ে গেল সার্কেল। সবাই দেখতে পাচ্ছ? জাস্ট ক্লিক করে সার্কেল করা যায়, তার জন্য কিছু করতে হবে না। ফাইন। আচ্ছা, আজকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই, ঠিক আছে? এই লাইনটাকে দেখতে পাচ্ছ? এই লাইনটাকে এই লাইনটা দেখতে পাচ্ছ? স্যার হ্যাঁ, এই লাইনটাকে যখনই আমি ক্লিক করছি, দেখো এখানে মধ্যে মাঝখানে একটা ডট আছে, এইখানে একটা এরকম আছে, এরকম এক সাইড দিয়ে ডট আছে, দেখতে পাচ্ছ? কনস্ট্যান্ট লাইন, ঠিক আছে? তো এখানে দু রকম লাইন আছে, লাইনটাকে একটা হচ্ছে কনস্ট্যান্ট লাইন, আরেকটা এটা হচ্ছে গিয়ে লাইনটাকে এক্সপ্লোড করা। এক্সপ্লোড করা মানে কি, এখানের মধ্যে একটা কমান্ড আছে এক্সপ্লোড, এটা নিয়ে এটা সবাই অনেক কেউ কনফিউজড হয়ে যায়, এক্সপ্লোড কমান্ডটা কি ইউজ করা হয়। আমরা সাধারণত এক্সপ্লোড কমান্ডটা ইউজ করি লাইনটাকে ভেঙে দেওয়ার জন্য কিংবা কোনো সেকশনকে ভাঙার জন্য। ভাঙা বলতে এটা কি পুরোটা ভেঙে যাবে না, এটা পুরোটা ভাঙবে না, এটার মধ্যে অনেকটা সেকশন হয়ে যাবে, যেটা দিয়ে আমরা অন্য ডায়াগ্রাম করতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কি এক্সপ্লোডের কাজ। তো আমরা এক্সপ্লোড দিয়ে একটা, এটা ডায়াগ্রাম না করে বোঝালে তোমরা বুঝবে না, একটা নেক্সট দিন আমরা একটা করব, কিন্তু আমরা আপাতত আমি জাস্ট এটা বোঝানোর জন্য তোমাদেরকে বললাম। আচ্ছা, নাও এখানে আরেকটা সমস্যা, আরেকটা ব্যাপারে বলে দিই, আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে কি, মনে করো এখানে একটা সার্কেল আছে, কোথায় গেল? ও আমি তো হ্যাঁ, এখানে একটা সার্কেল আছে, এইখানে একটা সার্কেল আছে। তো এই সার্কেলগুলোকে, এই সার্কেল আর লাইনটাকে একটা গ্রুপে নিতে চাইছি। গ্রুপ মানে কি, ওরা সিমিলারভাবে কাজ করবে। তো কি করতে পারি, গ্রুপে ক্লিক করলে বলবে যে তুমি কি চাইছো অবজেক্ট। আমরা বললাম যে এই অবজেক্টটা, এইটা আর এটা, এই তিনটে একটা গ্রুপে হবে, এন্টার দিয়ে দাও। তারা একটা আননেমড গ্রুপের আন্ডারে চলে গেছে, মানে কি ওরা তিনজন একটা গ্রুপ হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার একটাকে সিলেক্ট করলে কি তিনটে সিলেক্ট হবে না? না 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 না, আইদার তুমি যদি আমি কোনো আপডেট করি। হ্যাঁ বলুন স্যার। আপডেট বলুন স্যার, আপনি বলুন। 2018 এ সেটা হয় না, এখন 2020 তে হয় কিনা সেটা আমি জানি না, কারণ কি 2020 আমি ব্যবহার করিনি, সেজন্য আমি বলতে পারি না। অনেক সফটওয়্যারে কিন্তু হয়ে যায়, এটা কিন্তু আছে যে তুমি এটা করলে সুবিধাটা কি, এটা করলে একটা অবজেক্ট হিসেবে সে কাজ করবে। আচ্ছা, কি বলছিল তুমি, বলো। বলছি স্যার, এই গ্রুপিংটার মানেটা কি, মিনসটা কি? গ্রুপিংটা কেন করছো? গ্রুপিংটা সাধারণত ইউজ করা হয়, মনে করো কোনো জিনিসকে তুমি অ্যাজ এ সিঙ্গেল আইডেন্টিটি রাখতে চাইছো। মনে করো এই যে লাইনটা আর এই সার্কেলগুলো, এটা একটা সিঙ্গেল আইডেন্টিটি হয়ে গেছে। দেখো এখন একটাতে আমি কিন্তু একটাতে করলে তিনটে আসছে, দেখতে পাচ্ছ? তিনটে সিলেক্ট হচ্ছে একসাথে, দেখতে পাচ্ছ? দেখো মুভ করতেও সুবিধা, একবারে পুরো জিনিসটা মুভ হয়ে যাচ্ছে, বারবার করে মুভ করাতে হবে না। এক্স্যাক্টলি, ওই দেখো তিনটে সিলেক্ট হলে তিনটে হচ্ছে। মানে গ্রুপ মানে কি, আমি কয়েকটা অবজেক্টকে নিজের একটা অবজেক্ট হিসেবে ডিনোট করছি। দেখো ও অবজেক্ট হয়ে গেল, একটা অবজেক্ট হয়ে গেল। এখন মনে করো সেম জিনিসটা আমি নিচেই ড্রয়িং করলাম, আবার মনে করো একটা সার্কেল নিলাম। আচ্ছা দেখো, এখন সিলেক্ট করলে লাইনটাই সিলেক্ট হচ্ছে, এই সার্কেলটা তো সিলেক্ট হচ্ছে না। এখন যদি গ্রুপিং করে দাও, দেখবে যে এই লাইনটা এবং সার্কেলটা একসঙ্গেই একসঙ্গে সিলেক্ট হয়ে যায়। মানে কি, একসঙ্গে একই রকমভাবে বিহেভ করতে পারে। মনে করো এটা সিলেক্ট করলে এন্টার দিলে সেটা দেখো আমি শুধু লাইনটাকে সিলেক্ট করলাম, এটাই সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি সার্কেলটা সিলেক্ট করি, তাহলে লাইনটাও সিলেক্ট হয়ে গেল। মানে গ্রুপ মানে একটা সেকশন যেটার মধ্যে অনেক কটা ডায়াগ্রাম আছে,
সেটার মধ্যে একটাও ডায়াগ্রাম হতে পারে, 10টাও হতে পারে, 1000টাও হতে, লাখটাও হতে পারে। ক্লিয়ার ব্যাপারটা তোমাদের কাছে? বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে ফাইন, আজকে এতটুকুই তোমাদেরকে আজকে এতটুকুই হয়েছে। তারপর নেক্সট দিন আমরা আরও অনেক কিছু, আরও এক্সট্রা অনেক কিছুই দেখব যে কি করে কাজ করতে হয়, কি রয়ে গেছে আমাদের। সাপোজ আমরা ড্রয়িং করতে গেলে আমাদের যে গ্রুপিং দিয়ে কীভাবে ড্রয়িং করা যেতে পারে, গ্রুপ দিয়ে কী সাহায্য করা যায়, আজকে যেটা স্পেশাল নিউ কয়েকটা জিনিস দেখালাম কী করে যেতে পারে, কীভাবে তোমরা এটাকে ইউজ করতে পারো। ঠিক আছে?